মন দিয়ে পড়ো। ইজাজ হুজুর এই নেন আপনার এই মাসের বেতন। ভাই, এখন তো সবকিছুর দাম বেড়ে গেছে, আমার বেতনটা যদি একটু বাড়িয়ে দিতেন। মাসে 1000 টাকা দিই, তাতেও হচ্ছে না, আর কত দেব? একজন ইংরেজি শিক্ষক মাসে মাত্র 12 থেকে 15 দিন পড়িয়ে 5-6 হাজার টাকা পায়। সেখানে আমি তো প্রায় প্রতিদিনই আসি। ইংলিশ টিচার আর আপনি সমান নাকি? আপনি তো হুজুর মানুষ, আপনার আবার খরচ কিসের? থাকা খাওয়া তো মানুষই দেয়। আমাদেরও তো পরিবার আছে, সন্তানাদি আছে, তাদের পেছনে তো খরচ করতে হয়। হুজুর মানুষ হয়ে এত টাকা টাকা করা ঠিক না। আর দিন যত যাচ্ছে আপনারা তত লোভী হয়ে যাচ্ছেন। আর আপনারা এত টাকা পয়সা দিয়ে করবেনই বাকি, এর থেকে আর 1 টাকাও বাড়াতে পারবো না। এতে পড়ালি পড়ান, না হলে অন্য জায়গায় যান। মার মার মার। ঠিক আছে। রাব্বি, হ্যাঁ পড়তে আসো। হুজুর, আপনি এত দেরি করে আসলেন কেন? ওস্তাদের সাথে এমনভাবে কথা বলতে হয় না। চলো পড়ার টেবিলে চলো। হুজুর, পড়ার সময় তো শেষ, আমার এখন পড়তে ভালো লাগছে না, আমি এখন খেলতে যাব। না না, এখন পড়তে হবে। পড়া শেষ করে তারপরে খেলতে যাবে। না, আমি পড়বো না। আপনি পড়ার সময় পড়াতে না এসে খেলার সময় পড়াতে আসছেন কেন? তুমি তো খুব বেয়াদব দেখছি। আমি কোথায় বেয়াদবি করলাম? আপনারই তো দোষ। এখনো ওস্তাদের মুখে মুখে তর্ক করছো। বড়দের কিভাবে সম্মান করতে হয় শেখোনি? ওস্তাদেরও তো সময় মতো পড়াতে আসতে হয়, এটা আপনি শেখেননি? আপনাকে আমার আব্বু মাসে মাসে অনেক টাকা দিয়ে আমাকে পড়াচ্ছে, আর আপনি দেরি করে আসছেন, আমি এই কথা বলে বেয়াদব হয়ে গেলাম। চুপ করো, আর একটা কথা বলবো না। বেয়াদব ছেলে কোথাকার। আসো পড়তে আসো। প্রতিদিন খালি দেরি করে পড়াতে আসে। হ্যাঁ, প্রায় তুমি বেয়াদবি করো। তোমার মতো হাজার হাজার ছেলে মেয়ে আমি মানুষ করেছি। পড়ো, মন দিয়ে পড়ো। আপনি আমাকে ধমক দিলেন। আব্বুর কাছে বলে আপনার 12টা আমি বাজাচ্ছি। আব্বু, হুজুর আমাকে মেরেছে। আব্বু, 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 কি হয়েছে বাবা? আব্বু, আমার বলতে ভয় লাগছে। হুজুর আমার গায়ে হাত দিয়েছে। কি হুজুরের এত বড় সাহস? চল আমার সাথে। আব্বু চলো। এই তুই আমার ছেলের সাথে কি করেছিস না? আপনি এমন ভাবে কথা বলছেন কেন? আমি কি করেছি? কি করেছিস এখন বুঝতে পারছিস না? না তুই আমার ছেলের সাথে ফাজিল কোথাকার। আব্বু বের করে দাও। ভাই, না জেনে বুঝে কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আমি সবকিছু জানি। তুই আমার ছেলের সাথে ফাজলামি করেছিস, ওর গায়ে হাত তুলেছিস। আব্বু, হ্যাঁ হ্যাঁ। এই ছেলে, তোমার সাথে আমি কি করেছি? তুমি পড়তে চাচ্ছিলে না, তোমাকে আমি জোর করে পড়তে বাধ্য করেছি। তুমি মুখে মুখে তর্ক করছিলে, বেয়াদবি করছিলে, তোমাকে আমি শাসন করেছি। ও কি বলবে? ও ভয়তে এখন কিছুই বলতে পারছে না। আমি ভয়ে কিছু বলতে পারছি না। আপনি বেরান, বেরিয়ে যান। কি আশ্চর্য! বেরো যা শয়তান। আর কোনোদিন যেন আপনার এদিকে না দেখি। কিরে, ওটা তো আমার বড় হুজুরই মনে হচ্ছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ, কেমন আছো বাবা? জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন কোথায় পড়াশোনা করছো? আমি ওই যে জামিয়াতুল উলমিয়া মাদ্রাসা আছে না, ওখানে পড়াশোনা করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো করে পড়াশোনা করো, আর সব সময় বড়দের সম্মান করবে। জি হুজুর, আপনি আমাকে সেই ছোটবেলা থেকে বলতেন যে উস্তাদদের সম্মান করতে, আর আমি এই আমলটা করার কারণে প্রত্যেকটা উস্তাদ আমাকে অনেক ভালোবাসে আর আমার জন্য দোয়া করে। এই জন্য হয়তোবা আল্লাহ তাআলা আমাকে এত সম্মানিত করেছে। দোয়া করি বাবা, আল্লাহ তোমাকে জ্ঞান অর্জনের মাধ্যমে আরো সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করুন। হুজুর, আপনি এখানে কোথায় এসেছিলেন? আর বলো না, পাশে একটা ছাত্র পড়াতাম। আজ হঠাৎ করে ওর বাবা আমাকে খুব অপমান করে কাল থেকে আসতে নিষেধ করে দিলেন। কি যে করব বুঝতে পারছি না। হুজুর, এখনকার পোলাপানরা উস্তাদদের সম্মান করতে জানে না, সাথে সাথে এদের পিতামাতাও এই ব্যাপারে অনেক উদাসীন। হুজুর, কিছু মনে না করলে আপনার জন্য একটা মসজিদের ব্যবস্থা করি। এই পাশে একটা মসজিদ আছে, ওখানে একজন ইমাম সাহেব লাগবে, আপনি চাইলে ওখানে খেদমত করতে পারেন। আমিও একটা মসজিদ খুঁজছিলাম ইমামতির জন্য। মেহেরবানি করে যদি আসতেন। ঠিক আছে, চলো। আসেন আসেন। আল্লাহু আকবার। এই দাঁড়ান, আপনি এখানে কি করেন? আমি এই মসজিদের নতুন ইমাম। আপনি একটা বাজে লোক, আপনার পিছনে নামাজ পড়ে কে? ভদ্রতার সহিত কথা বলুন। কি ভদ্রতার সাথে কথা বলবো? আপনি একটা ফাজিল। উস্তাদকে এইভাবে বকছে কেন?
আচ্ছা যাই তো। কি ব্যাপার আঙ্কেল, আপনি আমার উস্তাদের সাথে এইভাবে বাজেভাবে কথা বলছেন কেন? আব্দুল্লাহ, তুমি জানো না লোকটা একটা ফাজিল। আপনি সাবধানে কথাবার্তা বলেন। উনি আমার উস্তাদ, আমি ওনার কাছে সেই ছোট্টবেলা থেকে পড়াশোনা করে বড় হয়েছি। আমার ছেলেকেও তার কাছে পড়তে দিয়েছিলাম। তুমি জানো সে আমার ছেলেকে। হ্যাঁ, একদম উল্টোপাল্টা কথা বলবেন না। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? না, আমার ছেলে বলল। আপনার ছেলে তো হুজুরের কাছে আরবি শিখবে না বলে মিথ্যাও বলতে পারে। আমার ছেলে ছোট মানুষ, ও মিথ্যা বলবে কি করে? ও মিথ্যা কি বোঝেই না। আঙ্কেল, এখনকার ছেলে পেলে অনেক চালাক। শিক্ষক একটু পড়াশোনায় চাপ দিলে এরা শিক্ষকের নামে অপবাদ দিতে দ্বিধাবোধ করে না, আর এই সুযোগটাই প্রতিটা ছাত্রছাত্রী নিচ্ছে। আপনি যে হুজুরের নামে খারাপ অপবাদ দিচ্ছেন, এই হুজুরের সারা বাংলাদেশে হাজার হাজার স্টুডেন্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছে। একটা কথা মনে রাখবেন, শিক্ষকের দোয়া ছাড়া আপনার সন্তান কখনো বড় হতে পারবে না, শিক্ষিত হতে পারবে না। আর যেদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের শাসন উঠে গেছে, তখন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ভালো ছাত্রর বদলে বেয়াদব বের হচ্ছে। হুজুর, আমি সত্যিটা যাচাই বাছাই না করে আমি আপনার সাথে খুব খারাপ আচরণ করে ফেলেছি। আপনি আমাকে মাফ করে দেন। আর কাল থেকে আমার ছেলেকে মানুষ করার সম্পূর্ণ দায়িত্ব আপনার। ঠিক আছে,